নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি শ্রীধাম বৃন্দাবনের শ্রী রাধারানীর শৈশব লীলা। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। ব্রজভূমি, এখানে প্রতিটি ধূলিকণায় প্রেম, প্রতিটি বাতাসে ভক্তি আর প্রতিটি বৃক্ষতলায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের দিব্য স্মৃতি জড়িয়ে আছে। সেই পবিত্র ভূমি বৃন্দাবনে একদিন আবির্ভূত হলেন প্রেমের মহাশক্তি, ভক্তি চিরসুন্দরী দেবী শ্রীমতী রাধা রানী। এটি শুধু একটি কাহিনী নয়, এটি প্রেম, ভক্তি, করুণা ও আধ্যাত্মিক আনন্দের এক অপূর্ব যাত্রা। এটাকে আমরা কতগুলি অধ্যায়ের মধ্যে ভাগ করে দিয়ে বলবো। প্রথম অধ্যায়, ব্রজভূমির সকাল। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ব্রজভূমির আকাশে। যমুনার জল সোনালি আলোয় ঝিলমিল করছে। কদম্ব গাছের পাতায় শিশির বিন্দু জ্বলছে মুক্তোর মতো। দূরে গোপাল বালকদের হাসি শব্দ শোনা যাচ্ছে। গরুর ঘণ্টা ধ্বনি আর বাঁশির সুর মিশে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে। তখন বৃষভানু গ্রামের মানুষজন খুবই সুখে বাস করতেন। সেই গ্রামের রাজা ছিলেন বৃষভানু মহারাজ। তার স্ত্রী ক্ষিতিদা দেবী, তিনি ছিলেন অত্যন্ত দয়াময়ী ও ধর্মপরায়ণ। তাদের সব ছিল ধন, গরু, সম্মান, কিন্তু ছিল না একটি সন্তান। প্রতিদিন রাতে ক্ষিতিদা দেবী আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে নারায়ণ, আমাদের একটি কন্যা সন্তান দাও, যে আমাদের জীবন আলোকিত করবে। এবার আসবো আমরা শ্রীমতী রাধারানীর দ্বিতীয় অধ্যায়, অলৌকিক আবির্ভাব। একদিন ভোরবেলায় বৃষভানু মহারাজ যমুনার তীরে স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন যমুনার মাঝখানে একটি বিশাল স্বর্ণকমল ভেসে রয়েছে। কমলটি চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়েছে। তিনি বিস্ময়ে তাকে এগিয়ে গেলেন। তার কাছে দেখলেন কমলের মাঝে শয়ান এক অপূর্ব সুন্দরী কন্যা শিশু। শিশুটির শরীর থেকে যেন চন্দ্রালোকের মতো কমল জ্যোতি বের হচ্ছিল। চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ল। বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল। বৃষভানু মহারাজ কাঁপা হাতে শিশুটিকে কোলে তুলে নিলেন। তার চোখে জল ছলছল করছে। এ কোন দেবকন্যা, তিনি বিস্ময়ে বললেন। গ্রামে ফিরে আসতে সবাই ছুটে এলো। ক্ষিতিদা দেবী শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন আনন্দে। সেই দিন সমগ্র ব্রজে উৎসব শুরু হয়ে গেল। এবার আসিব শ্রীমতী রাধারানীর তৃতীয় অধ্যায়। কেন তারা রাধার চোখ তখন খুলছিলেন না, যেন যেতে লাগলো। শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু সবাই একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করল, তিনি চোখ খুলছে না। ক্ষিতিদা দেবী দুশ্চিন্তায় কাঁদতে লাগলেন। দৈব এলেন, বৈদ্য এলেন, মন্ত্র পড়া হলো, পূজা হলো, কিন্তু কোনো পরিবর্তনই হলো না। বৃষভানু মহারাজ বললেন, আমাদের কন্যা কি কখনো এই পৃথিবী দেখবে না? ঠিক সেই সময় শ্রীকৃষ্ণের এক আবির্ভাব হলো নন্দ ভবনে। একদিন মা যশোদা ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে বৃষভানু গৃহে এলেন। কৃষ্ণকে যখন রাধার পাশে আনা হলো, তখন আশ্চর্য ঘটনা ঘটল। রাধা ধীরে ধীরে চোখ খুললেন। প্রথমবার তিনি দেখলেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ মুচকি হেসে রাধার দিকে তাকালেন। সেই মুহূর্তে যেন পুরো ঘর আলোয় ভরে উঠল। গোপীরা আনন্দে চিৎকার করে উঠলেন, জয় রাধে, জয় শ্যাম। এবার আসবো আমরা চতুর্থ অধ্যায় হলো যে ছোট্ট রাধার প্রথম হাঁটা। শ্রীমতী রাধারানী যখন হাঁটতে শিখলেন, তখন সমগ্র বাড়ি আনন্দে ভরে উঠল। তার ছোট্ট নুপুরের শব্দ শুনলেই সবাই ছুটে আসত। রাধার টলমল পায়ে হাঁটতে আর মাঝখানে পড়ে যেতেন। তখন ক্ষিতিদা দেবী তাকে কোলে তুলে নিতেন।
শ্রীমতী রাধারানী খুব সুন্দর পছন্দ করতেন ফুল। বাগানে গিয়ে তিনি ছোট্ট হাতে ফুল তুলতেন। তখনও গন্ধর্বরাজ, কখনো কদম্ব, কখনো জুঁই, ও তিনি ফুল দিয়ে ছোট্ট মালা গাঁথতেন। কীর্তিদা দেবী হাসতে হাসতে বলতেন, এত ছোট্ট মেয়ে তবু কি সুন্দর মালা গাঁথে না। এবার আসিব আমরা পঞ্চম অধ্যায়, শ্রীমতী রাধারানীর সখীদের ঘটনা। সখীদের সঙ্গে খেলা। রাধার অনেক সখী ছিল। নাম ছিল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। তারা সবাই মিলে যমুনার ধারে খেলতে যেত। কখনো ফুল তুলত, কখনো নদীর জলে নিজেদের ছায়া দেখে হাসত। একদিন ললিতা বলল, রাধে, তুমি এত সুন্দর কেন? রাধা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালেন। বিশাখা তখন মজা করে বলল, কারণ শ্রীকৃষ্ণ তোমার দিকে সবসময় তাকিয়ে থাকে। সবাই হেসে উঠল। শ্রীকৃষ্ণের সঙ্গে প্রথম দুষ্টুমি শুরু হলো। একদিন কৃষ্ণ গোপাল বালকদের নিয়ে বৃষভানুর বাড়িতে কাছে এলেন। তিনি চুপি চুপি দইয়ের হাঁড়ির দিকে তাকালেন। রাধা সেটা দেখে ফেললেন। তিনি হাতে কোমরে রেখে বললেন, কৃষ্ণ, তুমি আমার মাখন চুরি করতে এসেছো? কৃষ্ণ মুচকি হেসে বলল, আমি না এলে তোমার সঙ্গে দেখা হবে কিভাবে? শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল। কৃষ্ণ দইয়ের হাঁড়ি নামাতে গিয়ে হঠাৎ পিছলে পড়লেন। সবাই হেসে উঠল। তখন রাধা নিজে হাসি আটকাতে পারলেন না। যমুনার তীরে বাঁশির সুর। একদিন বিকেলে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে যমুনার তীরে বসেছিলেন। হঠাৎ দূরে থেকে ভেসে এলো এক মধুর বাঁশির সুর। রাধা চমকে উঠলেন, এ কোন সুর? তিনি ধীরে ধীরে বললেন। সখীরা হাসল। এত সুন্দর কৃষ্ণের বাঁশি! রাধা মুগ্ধ হয়ে শুনতে লাগলেন। সেই সুর যেন তার হৃদয়ের গভীর প্রবেশ করল। চারিপাশে পাখিরা চুপ হয়ে গেল। বাতাস থেমে গেল। যমুনার ঢেউ যেন ধীরে ধীরে চলতে লাগলো। এবার আসবো আমরা রাধার করুণা। রাধা ছোটবেলা থেকে অত্যন্ত দয়ালু ছিলেন। একদিন তিনি দেখলেন একটি ছোট্ট বাছুর আহত হয়ে পড়ে আছে। তিনি দৌড়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখে জল নিয়ে বললেন, ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। তিনি নিজের ওড়নার অংশ ছিঁড়ে বাছুরটির পায়ে বেঁধে দিয়ে বললেন, ও কিছুক্ষণ পর বাছুরটি ধীরে ধীরে হয়ে উঠে দাঁড়ালো। কবিরা বিস্ময়ে বললেন, রাধে শুধু সুন্দরী নন, তুমি করুণারও মূর্তি। ফুলের দোলনা। বর্ষাকালে বৃন্দাবনে দোল উৎসব শুরু হলো। সখীরা ফুল দিয়ে সুন্দর দোলনা সাজালো। রাধাকে সেখানে বসানো হলো। তখন ঠিক শ্রীকৃষ্ণ এসে বললেন, দোলনায় শুধু রাধা বসবে, আমি বসবো না। সবাই হেসে উঠল। শেষে শ্রীমতী রাধারানী ও কৃষ্ণ একসঙ্গে দোলনায় বসলেন। চারিদিকে কীর্তনের ধ্বনি হলো, রাধে রাধে শ্যাম শিলা দে। তখন অভিমান ও মানভঞ্জনের পালা। রাধা মাঝে মাঝে কৃষ্ণের উপর অভিমান করতেন। একদিন কৃষ্ণ তখন সখীদের সঙ্গে বেশি সময় কাটালেন। রাধা কথা বলা বন্ধ করে দিলেন। কৃষ্ণ হেসে বলল, রাধে, তুমি রাগ করেছো? রাধা মুখ ফিরিয়ে বললেন, না না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? রাধা কিছু বললেন না। কৃষ্ণ তখন বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সুর শুনে রাধার অভিমান ভেঙে গেল। তিনি মৃদু হেসে বললেন, কৃষ্ণ বললে, এই তো আমার রাধা, ব্রজবাসীদের প্রিয় রাধা। ব্রজের প্রতিটি মানুষ রাধাকে ভালোবাসত। তিনি যখন পথে বের হতেন সবাই আশীর্বাদ করত। কেউ বলতো, রাধা ব্রজের প্রাণ। আবার কেউ বলতো, রাধা না থাকলেও বৃন্দাবন এত সুন্দরই হতো না। ছোট্ট ছোট শিশুরা তার কাছে ছুটে আসতো। রাধা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন।
আধ্যাত্মিক রহস্যময় শ্রী রাধারানী ও কৃষ্ণের শৈশব লীলা শুধু সাধারণ গল্পই নয়। ভক্তরা বিশ্বাস করেন শ্রীমতী রাধারানী হলেন প্রেমের শক্তি, আর কৃষ্ণ হলেন সেই প্রেমের আশ্রয়। রাধার প্রতিটি হাসি, প্রতিটি অভিমান, প্রতিটি করুণা সব কিছুই ভক্তদের হৃদয়ের ঈশ্বর প্রেম জাগিয়ে তোলে। আজও বৃন্দাবনের পথে পথে রাধে রাধে ধ্বনি শোনা যায়। ভক্তরা বিশ্বাস করেন যে হৃদয়ের সত্যিকারের ভক্তি আছে, সেখানে আজও রাধারানী ও শ্রীকৃষ্ণের শৈশবলীলা অনুভব করা যায়। রাধার শৈশবলীলা আমাদের শেখায় প্রেম মানে নিঃস্বার্থতা, ভক্তি মানে আত্মসমর্পণ, আর করুণা মানে ঈশ্বরের সবচেয়ে সুন্দর রূপ। শেষে ব্রজবাসীদের সেই চিরন্তন ধ্বনি, রাধে রাধে। তোমাদের এই রাধা রানীর বৃন্দাবনের গল্প থেকে তোমাদের কেমন লাগলো? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করবে। রাধে রাধে।